যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশাল সুখবর, ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে আবারও উপবৃত্তি দেওয়া হবে। নতুন করে উপবৃত্তি পাবে শিক্ষার্থীরা। আবেদন অলরেডি শুরু। কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো আজকের ভিডিওটি কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, উপবৃত্তি সংক্রান্ত নতুন একটি নোটিশ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 7 জুলাই 2025 তারিখে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে, সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে 2025-26 অর্থ বছরের জুলাই থেকে আগস্ট বা 2025 প্রান্তে অনলাইনে আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সারা দেশের সকল সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা 2020 অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয়। চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক রয়েছে। এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী বর্ণিত লিঙ্ক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবে এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছর অথবা 1 বছরের মধ্যে হতে হবে। চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণের জেলা পর্যায়ে সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের চিকিৎসক, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা সরকারি হাসপাতালের চিকিৎসক কর্তৃক গুরুতর আহতর সমর্থনে প্রত্যাখ্যিত শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফর্মে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়ন গ্রহণপূর্বক অনলাইনে আপলোড করতে হবে। শিক্ষার্থীকে আবেদনের সময় শিক্ষার্থী বা পিতা বা মাতার নিজ ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করতে হবে। শিক্ষার্থী বা পিতা বা মাতার ব্যাংক হিসাব নম্বর ব্যতীত অন্য কারো হিসাব নম্বর এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না। উল্লেখ্য, শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানটি ট্রাস্টের ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যারে অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানগণকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে EIN ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং 44, সড়ক নং 12/A, ধানমন্ডি, ঢাকা 1209 বরাবর আবেদন ডাকযোগে অথবা এই যে দেখতে পাচ্ছেন একটি ইমেল রয়েছে, এই ইমেলের মাধ্যমে আপনারা কিন্তু পাঠাতে পারবেন। এমতো অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা 2020 এই চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের 2025-26 অর্থ বছরের জুলাই থেকে আগস্ট 2025 প্রান্তের আবেদন আগামী 31/8/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত উক্ত লিঙ্ক ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে অনলাইনে করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ আপনারা কিন্তু 31/8/2025 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।